অবশেষে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এক লাফে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেল সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার পর্যন্ত এই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলাতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে বাংলার আবহাওয়ায় কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকে 3রা জানুয়ারি 3 তারিখ শনিবার। আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা আবারও কিন্তু কমবে, আবারও কনকনে ঠান্ডা ফিরছে, কবে থেকে ঠান্ডা ফিরবে তা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে, দেখে নেব এই মুহূর্তে কি বলছে উপগ্রহ চিত্র। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এটা হালকা একটা মেঘ রয়েছে আকাশে, তবে কুয়াশা অনেকটা বেলা পর্যন্ত থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা এই এলাকাগুলিতে কিন্তু অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। যদিও সব জেলায় সমানভাবে কুয়াশা থাকবে না, কোথাও একটু হালকা কুয়াশা, কোথাও একটু বেশি পরিমাণে কুয়াশা থাকবে। ভেতরের দিকে জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তুলনায়। এই রয়েছে আজকে সকালের আবহাওয়ার পরিস্থিতি। এদিকে দেখা যাচ্ছে সবথেকে ঘন কুয়াশা থাকবে মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে। ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই এখানে কিন্তু মেঘেরও একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশে মেঘ রয়েছে, যেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত একটানা একটা কুয়াশার দাপট চলবে আজকে। উত্তর ভারতে জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই কিন্তু প্রভাব দেখাচ্ছে। এখানে বৃষ্টি ও তুষারপাত কিন্তু হয়ে চলেছে বেশ কয়েকদিন ধরেই। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে রয়েছে উত্তর ভারতে, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন কিন্তু ধরা পড়ছে। গত 24 ঘন্টাতেই তাপমাত্রা এক লাফে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ দুটো তাপমাত্রায় কিন্তু বেড়েছে। দিন ও রাত্রের তাপমাত্রা দুটোই বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জেলায় কোথাও 2 ডিগ্রি, কোথাও তার থেকে একটু বেশি তাপমাত্রা বাড়তে দেখা গিয়েছে। আগামীকাল পর্যন্ত এই তাপমাত্রা আরও কোথাও কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। মোট 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ফলে ইতিমধ্যে শীতের যে আমেজ তাতে খানিকটা হলেও ভাটা পড়েছে। যে একটা কনকনে শৈত্যপ্রবাহ চলছিল তা থেকে কিছুটা নিস্তার পেয়েছে বাংলার বাসিন্দারা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে যে ধরনের ঠান্ডা চলছিল তাতে কিন্তু কাবু হয়ে গিয়েছিল ওই সমস্ত জেলাগুলির বাসিন্দারা। তবে তা থেকে কিছুটা হলেও নিস্তার বা রেহাই পাওয়া গিয়েছে। গত 24 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, যেটা আরও কিছুটা বাড়তে পারে আগামীকালের মধ্যে। এই রয়েছে এই মুহূর্তে কিন্তু একটা তাপমাত্রার পরিসংখ্যান। এদিকে যদি আমরা দেখি একটু উত্তর ভারতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মূলত এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিক এই অংশে। উত্তর পশ্চিম ভারতের একটি এলাকায় পশ্চিমী একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অ্যান্টিসাইক্লোন। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হয়ে পড়ছে। পুরোপুরি ঠান্ডা হাওয়া নেমে আসতে পারছে না বাংলার দিকে, যার ফলেই মূলত এই তাপমাত্রা বৃদ্ধির কারণ বা তাপমাত্রা বৃদ্ধি হয়েছে এর কারণেই। অর্থাৎ উত্তর ভারতের যে উত্তরের হাওয়াটা নেমে আসে বাধাহীনভাবে বাংলার দিকে, সেই উত্তরের হাওয়া পুরোপুরিভাবে নেমে আসতে পারছে না, যার কারণেই মূলত তাপমাত্রার বৃদ্ধি ঘটেছে। তবে এই তাপমাত্রা বৃদ্ধি বেশি দিন স্থায়ী হবে না। আগামীকাল রবিবার পর্যন্ত মূলত এই তাপমাত্রাটা বাড়বে, তবে রবিবারের পর থেকে আবারও পারদ পতন শুরু হবে। আগামীকাল রবিবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে, যার ফলে উত্তর ভারতের জম্মু কাশ্মীর, নেপালের পাহাড়ি এলাকায় এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পংয়ে বেশ খানিকটা প্রভাব দেখাবে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি তুষারপাত হবে।
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। মেঘালয়, আসামে চলে বৃষ্টি হতে পারে, আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পর্বে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আশপাশে কোনো রকম ওয়েদার সিস্টেম, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এমন কোনো সিস্টেম চোখে পড়ছে না, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এদিকে যেমন তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে, পাশাপাশি ঘন কুয়াশার প্রভাব কিন্তু বাড়বে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই ঘন কুয়াশার দাপট কিন্তু বাড়বে। তার মূল কারণ হচ্ছে, আমরা যদি একটু উত্তর বঙ্গোপসাগর একেবারে উপকূলীয় এলাকায় লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে একটি অ্যান্টিসাইক্লোন ডেভেলপ হয়েছে ঠিক এই অংশে। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে যে উপকূলীয় এলাকা রয়েছে, ঠিক এখানে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছে। এর কারণে বঙ্গোপসাগর থেকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে ঢুকে পড়ছে এই বিপরীত ঘূর্ণাবর্তের সুবাদে, যার ফলেই বাতাসে আর্দ্রতার মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বাড়া, এবং তা থেকে তৈরি হবে কুয়াশা। কুয়াশা তৈরি হতে প্রয়োজনীয় উপাদান হচ্ছে জলীয় বাষ্প। বাতাসে যেই জলীয় বাষ্পে বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু কুয়াশার প্রভাব শুরু হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা আরও বৃদ্ধি পাবে, এবং তা থেকে জলীয় বাষ্প, তাতে কুয়াশার কিন্তু জন্ম হবে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট কিন্তু বাড়তে চলেছে। আগামী 2-3 দিনের মধ্যে ঘন কুয়াশায় কার্যত ঢেকে যাবে পুরো বাংলা, এমনই কিন্তু একটি আশঙ্কা থেকে যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে কুয়াশার বাড়বাড়ন্ত কিন্তু বাড়তে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যেই। এদিকে সোমবার 5 তারিখ হতে হতে কিছুটা হলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সামান্য কাটবে উত্তর ভারতে, যার ফলে আবারও নতুন করে বাধা কেটে যাবে উত্তরের হাওয়ার পথে যে বাধা সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা বাধা রূপে দাঁড়িয়েছে, সেই বাধা কেটে যাবে আগামী সোমবার 5 তারিখ থেকে। ফলে উত্তরের হাওয়া আবারও কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়বে বাংলাতে। ফলে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে, ধাপে ধাপে তাপমাত্রা নেমে যাবে। বিভিন্ন জেলায় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়ে আবারও সেই কনকনে ঠান্ডা কিন্তু ফিরে আসবে। ফলে বুঝতে পারছেন, এই যে তাপমাত্রার ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু বেশি দিনে স্থায়ী হচ্ছে না। আগামী 5 তারিখ বা 6 তারিখ থেকে আবারও কনকনে ঠান্ডা ফিরে আসছে বাংলাতে। ফলে একটানা কনকনে ঠান্ডা বেশ কয়েকদিন ধরে চলবে, এবং এই তাপমাত্রায় কার্যত জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়াতে পারে বাংলার বাসিন্দাদের। যে বিভিন্ন জেলায় শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে, এমনই আশঙ্কা থাকছে। তবে বৃষ্টি এই পর্বে দক্ষিণবঙ্গের জন্য কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই পাহাড়ি এলাকায় বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে প্রায় দেখা যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। যখনই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, তখনই তাপমাত্রা বাড়বে আর বৃষ্টি হবে পাহাড়ে। তবে দক্ষিণবঙ্গে এই পর্বে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক বন্ধুরা। আগামী 7 তারিখ বুধবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামী 7 তারিখেও থাকবে শুকনো আবহাওয়া এবং উত্তরের কনকনে ঠান্ডা বইবে। 7 তারিখেও তাপমাত্রা নামবে। বৃহস্পতিবার 8 তারিখেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, চলবে কনকনে শুকনো ঠান্ডা। 9 তারিখ শুক্রবারেও ঠান্ডা থাকবে, একইভাবে তাপমাত্রা নামতে থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 10 তারিখেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা। রবিবার 11 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে আগামী 10 তারিখ পর্যন্ত বাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে তাপমাত্রা বাড়া কমা করবে। 8 তারিখ পর্যন্ত তাপমাত্রা নামলেও শুক্রবার 9 তারিখ থেকে, জানুয়ারি 9 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে, কেননা আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে ঢুকতে পারে এর মাঝে। ফলে আবার তাপমাত্রা বাড়তে পারে। যাই হোক, তাপমাত্রা ওঠানামা করলেও বৃষ্টি কিন্তু নেই দক্ষিণবঙ্গের কোথাও আগামী কয়েকদিন। আগামী 10 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, কত ডিগ্রি তাপমাত্রা কোথায় নেমেছে দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.1 ডিগ্রি সর্বনিম্ন টেম্পারেচার। অশোকনগরে রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় রেকর্ড হয়েছে 10.7, আর বর্ধমানে রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় রেকর্ড হয়েছে সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 13.1 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার।
দেখে নেব এদিকে হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা, আজকে হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি। দেখুন এখনও কিন্তু হাওড়াতে তাপমাত্রা 8 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেব সল্ট লেকের তাপমাত্রা আজকে কোথায় রয়েছে। সল্ট লেকে আজকে তাপমাত্রা 13.3 ডিগ্রি, নদিয়াতে 9.2 ডিগ্রি, নদিয়ার তাপমাত্রাও বেশ খানিকটা নিচেই রয়েছে 9 ডিগ্রির ঘরে। মালদায় রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক বন্ধুরা, মালদাতে 12 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে। মুর্শিদাবাদে রেকর্ড হয়েছে গিয়ে 7.6 ডিগ্রি, পুরুলিয়াতে হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন টেম্পারেচার। এদিকে দেখে নেব শ্রীনিকেতন বোলপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে গিয়ে দেখা যাচ্ছে কত, শ্রীনিকেতনে আজকে 8.8 ডিগ্রি, বীরভূম জেলার শ্রীনিকেতনে 8 ডিগ্রি ঘরে এখনও কিন্তু তাপমাত্রা রয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। ফলে বুঝতে পারছেন তাপমাত্রা এখনও বেশ খানিক নিচে রয়েছে, তবে আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা খানিকটা বাড়বে। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, আবারও কিন্তু ফিরছে জাঁকিয়ে ঠান্ডা।